আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকেই আছে এখন পর্যন্ত ইংরেজির কিছুই বোঝে না। যারা নতুন ইংরেজি শিখতে চাই তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা শিখব যে প্রাথমিক অবস্থায় যেসব জিনিসগুলো আমাদের ইংরেজি শিখতে লাগে সেই সব জিনিসগুলো, কারণ এই সব গ্রামাটিক্যালে এইগুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা যেগুলো শিখব এগুলো দিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইংরেজি যারা শিখতে চাও তাদের জন্য বলছি। সো দেরি না করে চলো আমরা দেখে আসি আসলে নতুন যারা ইংরেজি শিখতে চাও তাদের এই ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে এবং এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আমাদের ইংরেজিটা শুরু হবে। কারণ এইগুলো যদি আমরা না জানি তাহলে ইংরেজি কখনোই বলতে পারবো না বা শিখতে পারবো না। যারা ইংরেজি শিখতেই চাও মাস্ট তাদের এইগুলো অবশ্যই লাগবে, এইগুলো অবশ্যই ঠোঁটের উপরে নিয়ে আসতে হবে, কারণ এইগুলো যদি আমরা না জানি কখনোই ইংরেজি শেখা সম্ভব হবে না বা ইংরেজি বলাও সম্ভব হবে না। সো এইগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যারা ইংরেজিতে কথা বলতে চাও বা ইংরেজি শিখতে চাও। সো বন্ধুরা আমরা প্রথমটা শুরু করি। প্রথমটা হচ্ছে এম। এমটা আমাদের শিখতেই হবে। এম যদি আমরা না শিখি, এমের অর্থ যদি না জানি, কোথায় ব্যবহার করা হয় সেটাও যদি না জানি, তাহলে আমরা ইংরেজির কিছুই পারবো না। তাহলে আমাদের এমটা শিখতে হবে। এম মানে হয়, ইজ মানেও হয়, আর মানেও হয়। তার মানে এই তিনটার অর্থ কিন্তু একই। এই তিনটার অর্থ হচ্ছে হয়, হও, হয়, হয়, হও। সো আমরা এই তিনটাকে বলতে পারি অ্যামিজারের অর্থ হচ্ছে হয়। আরেকটা অর্থ আছে অ্যামিজারের আছে, সেটাও তোমরা এখানে আরেকটা অর্থ করতে পারো যে আছে। তাহলে বন্ধুরা এখন বলছে ওয়াজ এবং ওয়ার। ওয়াজ মানে ছিল, আবার ওয়ার মানেও ছিল। সো আমরা বলতে পারি ওয়াজ মানেও ছিল, আবার ওয়ার মানেও ছিল। তাহলে এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে, ওয়াজ এবং ওয়ার। যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তার অর্থটা আছে ওয়াজ ওয়ার, এর অর্থ হচ্ছে ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব ওয়াজ এবং ওয়ার এর অর্থ হচ্ছে ছিল বা ছিলেন। তাহলে এই দুটা মিলে আমরা বলতে পারি ছিল। নেক্সট ওয়ান দেখো, বি মানে হওয়া অথবা হবে, বিং মানে হচ্ছে, অ্যান্ড বিন মানে হইয়াছে। তাহলে এই তিনটার অর্থ হচ্ছে আমাদের এই তিনটাও লাগবে, বিও লাগবে, বিং লাগবে এবং বিনও লাগবে। বিং মানে হচ্ছে, চলমান অবস্থায় থাকবে। আবার বিটা আমরা অনেক সময় ফিউচারে ব্যবহার করে থাকি, হবে এরকম ক্ষেত্রে। আবার হয় এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করি, বি মানে হওয়া, এবং বিন মানে হইয়াছে সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এগুলো শিখতে হবে। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যামিজার, ওয়াজ ওয়ার, বি বিং বিং, বি বিন, বি বিং বিন। তাহলে আমাদের এইভাবে ঠোঁটের পরে রাখতে হবে অ্যামিজার, ওয়াজ ওয়ার অ্যান্ড বি বিং বিন। আর নেক্সট ওয়ান দেখো, হ্যাভ। হ্যাভ মানে আছে এবং হ্যাজ মানেও আছে। আবার হ্যাড মানে ছিল। তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের লাগবে, কারণ শুধু এক ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে এইগুলো লাগবে। আমরা যখন টেন্স করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলো দরকার আছে। তার মানে গ্রামারের প্রথম থেকে শুরু করে যারা ইংরেজি শিখতে চাও তারা প্রথম থেকে শুরু করে এইগুলো আমাদের জানতেই হবে। এইগুলো না জানলে আমরা কিন্তু ইংরেজির কোনো কিছু শিখতে পারবো না, করতেও পারবো না। তাহলে আমাদের প্রথমত এইগুলো মুখস্থ করে নিতে হবে। তাহলে হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে, হ্যাড মানে ছিল, তারপর শ্যাল মানে হবে, শুড মানে উচিত, ডেয়ার মানে সাহস, নিড মানে প্রয়োজন, উইল মানে করবে, উড মানে করতো। তারপর এখানে দেখো, ক্যান মানে পারা, মে মানেও পারা, কুড মানে পারতো, মাইট মানে পারতো, ডু মানে করা, ডাস মানেও করা, ডিড মানে করেছিল, অ্যান্ড ডান মানে করে আছে। তার মানে কি আমাদের এই সব ওয়ার্ডগুলো এতটাই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু আমরা ইংরেজি যখন আমরা শিখতে যাব তখনই কিন্তু আমাদের 1 মাস 2 মাস 4 মাস লেগে যাবে এই সবগুলো আয়ত্ত করতে। তার আগেই বলি যে তোমরা আগে এগুলো মুখস্থ করে নাও, কোথায় কখন কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা পরে শিখবো। আগে প্রথমত আমরা এগুলো মুখস্থ করে ফেলবো, ঠোঁটের আগায় আমরা একদম ব্যবহার করে ফেলবো। যেগুলো আমরা একদমই দুর্বল আছো, ইংরেজি কিছুই বোঝো না, তাদের জন্য বলছি যে তোমরা এগুলো এখন থেকেই মুখস্থ করতে থাকো। যারা ইংরেজি শিখতে চাও বা ইংরেজিতে কথা বলতে চাও তারাই কিন্তু এইগুলো যদি ঠিকমতো যদি মুখস্থ করে ফেলে তাহলে ইনশাল্লাহ এরপরে আমাদের এই সব ওয়ার্ডগুলো কোথায় কোথায় প্রয়োগ করা হয় সেগুলো শিখলে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।